বাবা, কোন বাবা মা এরকম কাজ করে বলো তো? তাও আবার নিজের মেয়ের বিয়েতে। হ্যাঁ, ব্যাস দেখো, কে স্বর্ণকারের মেয়ে কে কি আমি জানি না, কিন্তু এটুকু আমি বুঝি ঠাকুরজি, যে তোমরা কেউ কেউ আসল সোনা চেনো না। না হলে এমন খাঁটি সোনা সামনে থাকতে তোমরা নকল নকল করে যাচ্ছ। খাঁটি সোনা? সোনা? সোনা কই দিদি, সোনা কই? এই যে এইটা, এই মেয়ে নিখাত সোনা, একে তোমরা দেখতে পেলে না? এসব বলে কি আর চাপা দেওয়া যায় গো? বাপ বিদায় করেছে, এই আর। তাহলে তেঁতুল পাতার বড়লোক বউয়ের এই হলো নমুনা। থাকার মধ্যে আছে তো বাবা, দেশেই ছিল না এমন অবস্থায় ঋতিকা ম্যাডাম আমায় পার করে দিয়েছেন। আমার জীবনে তো সবটাই মিথ্যে হয়ে গেছে ক্রিশ। সানি বোকা বানিয়েছে, মিস্টার সিংহ রায় বোকা বানিয়েছেন। এই গয়নাগুলো দিয়ে ঋতিকা ম্যাডামও আমায় বোকা বানালো। এটা শুনে আমি আর নতুন করে আশ্চর্য কেন হব বলো? বাবা হয়তো এসব কোনোদিন জানতেও পারবে না, এমনিতেও খোঁজ রাখেনি, এই বিয়ের পর হয়তো আরোই কোনো খোঁজ খবর রাখবে না। খবর রাখবো না মানেটা কি? তুমি কি বলতে চাইছো? সন্ধ্যাকে তো তুমি এই বাড়ির থেকে তাড়িয়েছো, তাকেও ফোনে পাচ্ছি না। এদিকে ঝিল্লির ওপর খবর নিতে দিচ্ছ না, কারণটা কি আমাকে বুঝিয়ে বলো, ক্লিয়ারলি বোঝাও আমাকে। তুমি আমাকে কেন ঝিল্লির সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছ না বলো? তুমি শান্ত হবে। দেখো, ঝিল্লি যা করেছে ওর খবর রাখার দরকার নেই। তোমার আর আমার একটাই মেয়ে, আর সেটা হলো র্যামসি। আমরা ওকে নিয়ে ভাবি, জাস্ট ব্যাস। র্যামসি আমার মেয়ে আমি জানি, কিন্তু অস্বীকার করতে চাইলেও ঝিল্লি তো আমার মেয়ে। ওর মায়ের সঙ্গে যাই হয়ে যাক, কিন্তু এটা তো সত্যি যে ঝিল্লি আমার মেয়ে। মেয়ে মেয়ে আর মেয়ে, এই শোনা তো বড় বড় কথা বলো না তো। তুই থামবে প্লিজ। আমাকে পরিষ্কার বলো তো, তুমি কেন এত তাড়াহুড়ো করে বিয়েটা দিলে? আমি তো বলেছিলাম কয়েকদিনের মধ্যেই আমি ফিরে আসবো, তারপর বিয়েটা হবে, কিন্তু আমাকে না জানিয়ে দুম করে বিয়েটা কেন দিলে বলো আমাকে। অয়ন যে বিবাহিত সেটা তো তুমি জানতে না প্রিয়ব্রত? ঝিল্লিকে যে বিদেশে নিয়ে গিয়ে ঝি করে রাখবে সেটাও জানতে না। আমি আর অয়ন জানতাম এই সত্যিটা, যেটা সন্ধ্যা ওভার হিয়ার করে ঝিল্লিকেও জানিয়ে দিয়েছিল। আমার এই ভয়টাই হচ্ছিল যে ফিরে এসে তুমি বেশি খোঁজ খবর করতে গিয়ে আসল সত্যিটা জেনে ফেলবে। তাই সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে মেয়েটাকে পগার পার করতে চেয়েছিলাম। কি হলো? হাত করে দাঁড়িয়ে কি ভাবছো? তাড়াহুড়ো করেছিলে কেন? তাড়াহুড়ো না করলে তো এই অঘটনটা। কি হলো বলো তো? কি হলো? প্রেশারটা মনে হচ্ছে বেড়েছে। ওষুধটা কোথায়? আমি দিচ্ছি। তুমি প্লিজ লক্ষ্মীটি, তুমি একটু বসো, একটু রিল্যাক্স করো। এরকম করো না প্লিজ বসো। শরীর যত খারাপ হচ্ছে মন তত নরম হয়ে যাচ্ছে। আমি বুঝছি, দরদ একেবারে উতলে উঠছে। ঋষিরাজ সিংহ রায় ঝিল্লিকে ফেরত দেওয়ার দিন চেকটা ফেরত দিয়ে দিয়েছিল। ওর চোখে আমি কোনো লোভ দেখিনি। আমার মনে হয়েছে ও জেনুইনলি ঝিল্লির ভালো চায়। অয়নের সাথে বিয়ে না হয়ে ভালো হয়েছে একদিক দিয়ে, একটা দায় থেকে যেত। দেখতে তুমি, ঝিল্লির নামে বিদেশ থেকে নালিশ করতো ফোন করে করে আমাদের, সেদিক দিয়ে বিয়েটা না হয়ে ঋষিরাজের সঙ্গে ভালো হয়েছে বিয়ে হয়ে। নইলে আমার মেয়েটা হয়তো জয়ব্রতর মতো বিদেশে চলে যেত। কনফারেন্সে গিয়ে আমার প্রথম পক্ষের ছেলে জয়ব্রত, যে কে দেখলাম
বাবাকে চিনতে পারলো না, মুখ ঘুরিয়ে চলে গেল। অয়নের সঙ্গে যে ঝিল্লির বিয়ে হয়নি ভালো হয়েছে একদিক দিয়ে, মেয়েটা অন্তত দেশে থাকবে। বিদেশে গেলে তো ও জের মতোই বিহেভ করতো, আবার ছেলের মতোই বিহেভ করতো না মেয়েটা। ঋষিরাজের সঙ্গে বিয়ে হয়ে ভালো হয়েছে। ঋষিরাজকে একটা ফোন করি। খবরদার না, ও গুন্ডামো করে ঝিল্লিকে নিয়ে গেছে, তারপর অদ্ভুত, আমি ঝামেলাটা মেটাতে চাইছি, তুমি বাড়াচ্ছ কেন? ঝিল্লির ভাগের কিছু শেয়ার আমার কাছে জমা ছিল, সেটা ফেরত দিতে চাই আমি ওকে। ভালোই টাকা জমেছে তাতে। ইম্পসিবল। ঝিল্লিকে আমি একটা পয়সাও দেব না, সব আমার আর র্যামসির। সারা জীবন প্রিয়কে ভুল বুঝিয়ে আমি ওকে ঝিল্লির থেকে দূরে সরিয়ে রেখেছি, আর এখন ঝিল্লি সম্পত্তি পাবে? আমি এটা হতে দিতে পারি না। ঝিল্লিকে ওর ভাগের টাকাটা বুঝিয়ে দিয়ে আমি ঝামেলাটা মিটিয়ে দেব। এত দূর, এত দরদ? এবার তো ইমিডিয়েট একটা অ্যাকশন নিতেই হবে। এই শোনো না, তুমি একটু রেস্ট নাও না। আমি বুঝতে পারছি তোমার জেট ল্যাগ হয়েছে, তাই না? দেখো, আমি তোমার জন্য একটু কফি আর ওষুধটা নিয়ে আসছি, কেমন? ফোনটা না হয় পরে হবে। আমি বের করছি তোমার ঝিল্লির বাবা হওয়া, মেয়েকে সম্পত্তি দেওয়া, তাই না? তুমি এখনো আমাকে চেনোনি প্রিয়ব্রত। কি গো ঝিল্লি, চুপ করে আছো কেন? উত্তর দাও। তোমার বাবা নাকি এত বড় লোক, তাদের এত সম্পত্তি, তো মেয়ের বিয়েতে গয়না দিল এসব নকল ঝুটো গয়না, শাড়ি দিয়েছে সেটাও সস্তা এরকম। এ কি গো? আমার বাবা বিদেশে আছেন, থাকলে হয়তো। বাবা মুখে আবার বিদেশ টিদেশ বলছে, আর দেওয়ার বেলা ইমিটেশন। এই মেয়ে, এত বড় বড় কথা একদম বলবে না, নাক কাটাতে ওস্তাদ তুমি। কেন রে মেজো, তুই কি তোর ছেলের বিয়ের জন্য সোনাদানা নিবি ভেবেছিলি? হ্যাঁ, চাইতিস তুই? দেখ, এগুলো মা জানতে পারলে কিন্তু। সে লোভও আমার নেই দিদি, কিন্তু এইভাবে নাক কাটা যাক সেটাও আমি চাই না। अरे दया जीजी सब छोड़ो ना। ए शर्मा जीजी, ये ব্যাপারে সোচো মত। আমরা তো ভেবেছিলাম ঋষির সাথে খেয়ালির বিয়ে হবে, সে তো আবার আমার বড় বড় দাম ছাড়া কথাই বলে না, আর তেঁতুল পাতাও বড় লোকই ভাব দেখাবে। কিন্তু এ তো দেখছি কানা করিও দেয়নি। যাই বলো মেজবু, আর একটু গোছানো মেয়ে আনতে পারতে। এই মেয়ে এখন তোমার সারা জীবনের জ্বালা হলো। একে তুমি না পারবে গিলতে, আর না পারবে উগড়াতে। সবই আমার কপাল, কপাল কপাল, সব আমার কপাল। মেজো বৌদি, যাই বলো মেজবু, আর একটু গোছানো মেয়ে আনতে পারতে। এই মেয়ে এখন তোমার সারা জীবনের জ্বালা। ঝিল্লিকে তো ভালো করে টাইট দেওয়া হয়েছে আজকে। এইরকম ছোট বড় অপমান রোজ করা হলে দেখবো আমি কতদিন এই মেয়ের টেকে তেঁতুল পাতা। যাক, আজ তাহলে আমরা আসি। এক মিনিট, তুমি নিশ্চয়ই খুব গোছানো বউ। হ্যাঁ হ্যাঁ, খুব। তাহলে ওকে বলুন যে জিনিসগুলো এখানে ছড়িয়েছে সেগুলো যেন গুছিয়ে দিয়ে যায়। বাসর রাত থেকে তুমি খাবার ফিরিয়ে দিচ্ছ, কিচ্ছু খাচ্ছ না, এভাবে কি করে চলবে বলো তো? খাবারটা ধর, ওকে খাইয়ে দিস। রিঙ্কি, উনি এখানে কেন এসেছেন? ওনাকে চলে যেতে বলো, আজকে কাল রাত্রে মুখ দেখতে নেই। ঝিল্লি, শুধু দেখো তোমার জীবনে আজ রাতে কি কাল ঘনিয়ে আনি আমি। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।